হে মুমিন নারী পুরুষ, তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি। হে ঈমানদারেরা, রোজা আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য তোমাদের উপরে ফরজ করেছি, যেভাবে ফরজ করেছিলাম পূর্ববর্তী উম্মতের উপরে। আর এই রোজা যদি তোমরা পালন করো, আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয় তোমরা অর্জন করতে পারবে। সম্মানিত মুসলিমবৃন্দ, মুত্তাকি, এখানে লাআল্লাকুম তাত্তাকুন শব্দটি এসেছে। তাকওয়া শব্দটি আল বিকায়াতুন শব্দ থেকে এসেছে। মূল শব্দটি ছিল আল বিকায়াতুন। আল উইকায়াতুন শব্দ থেকে তাকওয়া শব্দটি, যার মূল অর্থ বিরত থাকা। তাকওয়া শব্দের পরিচয় দিতে গিয়ে সংক্ষিপ্ত পরিসরে মুফাসসির কিরাম তাফসীর গ্রন্থে এভাবেই লিখেছেন। তারও আমি সংক্ষিপ্ত সংকলন আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হলো, তাকওয়া হলো, মনে করেন আষাঢ় শ্রাবণ মাসে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির থেকে বাঁচার জন্য আপনার হাতে একটি ছাতিও ধরা আছে মাথার উপরে, আর রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, হাতে একটি ছাতি ধরা আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রাস্তায় পানি, এক কথায় কাদা পানি। রাস্তার সাইড দিয়ে আপনি যাচ্ছেন, আপনার পাশ দিয়ে রিক্সা যাচ্ছে, সাইকেল যাচ্ছে, ভ্যান যাচ্ছে, বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, বিভিন্ন যানবাহন রাস্তা দিয়ে যাচ্ছে, পথচারীও যাচ্ছে আপনার মতো। রাস্তায় যে কাদা আছে, পানি আছে, অত্যন্ত পচা কাদা পানি, যা শরীরে অথবা জামা কাপড়ে লাগলে একেবারে বিশ্রী অবস্থা হয়ে যাবে। রাস্তা দিয়ে আপনি চলছেন, বৃষ্টিও হচ্ছে, পথ আপনার চলতে হবে, গন্তব্যে আপনার যেতেও হবে। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, কিন্তু আপনার সতর্ক দৃষ্টি চতুর্পাশে থাকবে না? চতুর্পাশে আপনার সতর্ক দৃষ্টি। পথও কিন্তু আপনার চলা বন্ধ নেই, পথ আপনি চলছেন, কিন্তু আপনার সতর্ক দৃষ্টি ওই কাদা পানি ছিটকে এসে আপনার শরীরে অথবা আপনার কাপড় চোপড়ে না লাগে, এই জন্য সতর্কতার সাথে পথ চলছেন এবং ওই সকল কাদা পানি, নোংরা থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনার সতর্ক দৃষ্টি রয়েছে চতুর্পাশে। তাকওয়া হলো সংক্ষিপ্তের বিবরণ। আপনার জীবন যাত্রা চলবে, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের প্রতিটি সেক্টর, প্রতিটি কাজ, প্রতিটি ফাংশন বন্ধ থাকবে না, চলবে। আপনার খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, আপনার ব্যবসা, ক্ষেত খামার, চাকরি বাকরি, পড়াশোনা, দৈনন্দিন জীবনে মানুষের যা প্রয়োজন, জীবনের তাগিদে, জীবনের প্রয়োজনে আপনার সেই চলা বন্ধ থাকবে না, চলবে। কিন্তু আপনার পথ চলা বন্ধ হবে না, পথ চলা চলবে, কিন্তু সমাজের সকল অনাচার, অবিচার, সকল গুনাহ, পাপ, পঙ্কিলতা, সকল অন্যায় ও গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রেখে, দূরে রেখে, পরহেজ রেখে, মুক্ত রেখে, নিরাপদ রেখে আপনার পথ চলাকে বলা হয় তাকওয়া বা মুত্তাকি। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি এই রোজা পালন করতে পারো, লাআল্লাকুম, আশা করা যায় তোমরা তাকওয়া, ওই খোদা ভীতি, ওই আল্লাহর ভয় তোমরা বুকে ধারণ করতে পারবে। কনফার্ম আল্লাহ বলেননি যে রোজা পালন করলেই তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে। অর্থাৎ মানুষ সেইভাবে রোজা পালন করতে পারবে না, আল্লাহ তাআলা তাও জানে। তার কারণ মানুষকে আল্লাহ তাআলা ইনসান, উনসিয়াত শব্দ থেকে, যার শাব্দিক অর্থ বারবার মানুষ ভুল করবে, মানুষত্ব ভুলে যাবে, পাপের দিকে বারবার সে ধাবিত হবে। যেভাবে রোজা পালন করা মানুষকে তাকওয়ার রাস্তায় পরিচালিত করে, সেই রকম রোজা বান্দা পালন করতে পারবে না। পাপে ভরা,
পাপে সয়লাব এই পৃথিবী। আল্লাহ তাআলা সেজন্যই হয়তো বলেছেন লাআল্লাকুম, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আর তাকওয়া যে অর্জন কেহই করতে পারবে না তা নয়। সমাজের শত শত হাজার হাজার মানুষের ভিতর থেকে কেহ যে অর্জন করতে পারবে না তা নয়। মাহে রমজানের প্রায় 1/3 অংশ চলে গেল, 1/2 অংশ। এর মধ্যে আমাদের মধ্যে এমন কোনো মানুষ আছে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় আল্লাহ তাআলার ইবাদতের ভিতর থেকে কাটাচ্ছে? কথা বলেন, আছে না? আবার এমন মানুষও আছে বাড়তি একটা সেজদা তার কপালে জোটেনি। কথা বলেন। রোজা, এটাও তার কিছু মনে হয় না যেটা রোজার মাস। আমার চাল চলো, আমার উঠা বসা একটু পরিবর্তন হোক, এমনটি মনে হয় না। এরকম দায়িত্ববানও আছে, মাদ্রাসার দায়িত্ব বলেন, মসজিদের দায়িত্ব, এই দায়িত্ব ছিল এরকমের, যা চোখে অহরহ দেখা যাচ্ছে। অবহেলা, অবজ্ঞা, কিছু মনেই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলেছেন লাআল্লাকুম, সকলের জন্য, সকলের কপালে জোটেও না। এর মধ্যে আবার কেহ আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদতে মশগুল থাকা বান্দা বান্দি এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা রেখেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত নামাজি বৃন্দ, আমি গত শুক্রবার আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম যে রোজার মূলত দুটি ফাংশন, দুটি রিপু। যদি কোনো ব্যক্তি নিজের কন্ট্রোলে রাখতে পারে, নিজের আয়ত্তে যদি নিতে পারে, হাতে পায়ে মানুষ হলেও প্রকৃত তার আচার আচরণ, তার চরিত্রটা হবে ফেরেশতার মতো। মানুষের দুটি বিষয় থাকে, দুটি। একটি হলো মানবিক গুণাবলী, আর একটা হলো অসৎ গুণাবলী। প্রতিটি মানুষের জীবনে এই অসৎ গুণাবলী থাকবে। তবে সেই অসৎ গুণাবলী যদি সংখ্যায় বেশি হয়, তাহলে সে মানুষ হলেও সে মানুষ নয়, পশুর চেয়েও সে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল, পশুর চেয়েও সে নিকৃষ্ট। যদি অসৎ গুণাবলী একজন মানুষের মধ্যে বেশি থাকে, তাহলে সে পশুর চেয়েও সে নিকৃষ্ট। ওর মতন ব্যভিচারিণী, ওর মতন শয়তানও তাকে দেখে ভয় পায়, লজ্জা পায় যে আমি যে কাজগুলো করতে পারি নাই সেগুলো এ করছে। শয়তানও তাকে দেখে ভয় পায়, লজ্জা পায় যে আমি আর কি শয়তান। শয়তান এরকম মানুষ দেখেও লজ্জা পায় যে রোজার মাসেও তার মধ্যে কোনো আল্লাহর ভয় লক্ষ্য করা যায় না। শয়তানও তাকে দেখে লজ্জা পায় যে আমি আর কি শয়তান। শয়তান হয়েছে জীবনে আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করে। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু আল্লাহর একটা হুকুম অমান্য করে সে শয়তান হয়েছে। ও শয়তান অন্য তার সতীদেরকে ডাক দিয়ে বলে যে আমি তো শয়তান, তাকেই দেখ বড় শয়তান কি করছে। দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার শত শত হুকুম অমান্য করছে। আল্লাহ তাআলার সেই নসরত থাকলে ও শয়তানের চেয়েও শয়তানে পরিণত করতেন। আল্লাহ তাআলা যেহেতু একটা সময় দিয়েছেন, তাই সেই পরিণতি তার হয় না।